হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শুনলাম নাকি বাংলাদেশে রেমাল নামে একটা বন্যা ঘূর্ণিঝড় আসতেছে। তো বরিশালে মোটামুটি একটা আবহাওয়া খারাপ, ভালোই বাতাস চালাইতে আছে। তো ভিডিওতে দেখতেই পেতেছেন, ক্যামেরা ভিডিওতে অতটা ভালো বুঝাইতে আছে না, আসলে কতটা বাতাস চালাইতে আছে। প্রচুর বাতাস চালাইতে আছে বরিশালে। তো আজকে হচ্ছে 26 তারিখ মেবি। তো আজকে ঘূর্ণিঝড়টা আসার কথা 25 তারিখ হবার কথা, কিন্তু কালকে সন্ধ্যাবেলা একটু বাতাস চালাইছিল, একটু বৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে 26 তারিখ দুপুর 12টা বাজে, এখন যাইয়া দেখতেছি না ভালোই পিড়ি পিড়ি বৃষ্টি হইতেছে আর যাইয়া অনেক বাতাস চালাইতে আছে। তো কথা হচ্ছে যাইয়া ভাই, আমরা হচ্ছে ড্রাইভার। তো আজকে আমার ডিউটি আছে। আমার ম্যাডামকে নিয়ে আসছি আর কি এক জায়গায় তার অফিসে। তো ওনাকে বললাম যে ম্যাডাম আমি কি বাসে চলে যাব, তাদের বাসায় গাড়ি নিয়ে কি গ্যারেজে চলে যাব কিনা আর কি। যে আকাশে যে অবস্থা, বরিশালে বর্তমানে আবার একটা সমস্যা হয়েছে যে রাস্তার পাশে কোনো গাড়ি রাখতে দেয় না, তাইলে মনে করেন যে মামলা দিয়ে দেয়। এই তো বরিশালে গাড়ি রাখার বর্তমানে কোনো প্লেস নাই ভালো যে গাড়ি রাখবো। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি গাড়ি নিয়ে গ্যারেজে চলে যাই, আপনি যখন ছুটে যাবে আপনি ফোন দিয়েন, আমি এসে নিয়ে যাবো অনেক। তো ম্যাডাম বলতে আছে যে না যাওয়া লাগবে না, তুমি গাড়ি নিয়ে এক জায়গায় বসে থাকো রাস্তার পাশে, বা দেখো কই যা রাখা যায়। তো আমি রাখলাম গাড়িটা এক জায়গায়। তো রাস্তার পাশে আশেপাশে কোনো জায়গা পাইলাম না, অনেক জায়গা খুঁজলাম। রাস্তার পাশে তো গাড়ি রাখা যায় না, রাখলেই কম হলেও একটা কম পক্ষে 5,000 টাকাটা মামলা দিয়ে দেবে। এই তো আমি এমন একটা জায়গায় পাইছি। তো এই জায়গায় সবসময় আর কি গাড়ি রাখি আমি এর আগেও। তো এই জায়গায় হচ্ছে একটা বট গাছ আছে আর একটা বিশাল বড় কদম গাছ আছে। ওই দেখেন বট গাছটা, কদম গাছটা আপনারা আগেই দেখছেন। তো প্রচুর পরিমাণে বাতাস চালাইতে আছে, দুই পাশে কারেন্টের খাম্বাও আছে। তো মূলত খুব ভয় লাগতে আছে যে যে পরিমাণে বাতাস চালাইতেছে, আল্লাহ না করুক যদি কোনো রকম একটা গাছের ঢাল ভাঙ্গা পরে গাড়ি ফেসিয়া, তাহলে তো এই সব দায়ভার আমাকে নিতে হইবে। তখন তারা আর বুঝবে শুনবে না যে আসলে এটা কিভাবে হইলো, কি তারা এইসব আর কি কিছু বুঝবে না। তখন বলবে যে এটা তোমাদের দোষে, হয়তো বা আমার চাকরি যাবে, নাহলে আবার জরিমানা হইবে। এই তো কি করবো, মাথায় কাজ করতেছে না আসলে। তো সবার আমি যাদের গাড়ি আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো কথা, যে যদি কখনো দেখেন ঝড় বন্যা আসতে আসে, তো যদি গাড়ির সেফ মতো রাখার জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ রাখেন, আর যদি সেফ মতো রাখার জায়গা না থাকে তাইলে গাড়ি গ্যারেজে পাঠিয়ে দেন। যখন আপনার ছুটি হইবে তখন আর কি ড্রাইভারকে ফোন দিবেন, ড্রাইভার এসে আপনাকে নিয়ে যাবে। কিন্তু এই যে বর্তমানে যে একটা অবস্থা দেখতে পাইতেছেন যে কি পরিমাণে মানে বাতাস হইতে আছে, অতটা ক্যামেরা ভালো বুঝাইতেছিল না। প্রচুর পরিমাণে বাতাস হইতে আছে বরিশালে। তো খুব রিস্কের ভিতরে আছি আর কি, সবাই দোয়া করবেন। এই তো আমি এখন গাড়ির ভিতরে আছি, বাইরে তো দাঁড়ানো যাইতেছে না, বাইরে প্রচুর পরিমাণে ধুলো উঠতে আছে, পুরো নাক মুখ আটকে দিতে আছে, অনেক ধুলাবাড়ি। তো পিড়ি পিড়ি আর কি বৃষ্টি হইতেছে। এই কালকে কালকে হ্যাঁ, কালকে দুপুরেও অনেক বৃষ্টি হয়েছে, প্লাস বিকেলে সন্ধ্যার দিকে অনেক বৃষ্টি হয়েছে। অনেক বলতে মোটামুটি আর কি হয়েছে, কিন্তু বাতাস চালাইছে অনেক। তো আজকেও হইতে আছে। তো সবাই ভালো থাকবেন সবাই। এই যে রেমালা নাকি এটা বন্যা ঘূর্ণিঝড়, সবাই যার যার পরিবারকে নিয়ে ঘরে থাকুন। এই তো আসসালামু আলাইকুম। এটা আমার নতুন পেজ, সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।